ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা হয়তো আপনার ক্যাপশন দেখে জানতে পারছেন যে আসলে আমরা কী বিষয়ের উপর আজকে লাইভ অনুষ্ঠানটি করব। আমার মেসেঞ্জার এবং ফেসবুক যে পেজ, এই পেজে প্রচুর পরিমাণে মেসেজ এসেছে যে আমি রুকিয়া, জিন, জাদু এই সংক্রান্ত আলোচনা করার জন্য। প্রথমেই একটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, মাজার, কবর কেন্দ্রিক শিরক, মাজার মান্নত, অরস এই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলেও আমাদের দেশের অধিকাংশ ওলামায়ে একরাম কিন্তু এই জাদু এবং জিন এই কেন্দ্রিক কুসংস্কারের সাথে সম্পৃক্ত এবং মনের অজান্তে মানুষ শিরক করছে। তো আমরা কয়েকটা পয়েন্টে আলোচনাগুলো ভাগ করব ইনশাআল্লাহ। প্রথম হলো যে আসলে রুকিয়া কাকে বলে। শব্দটা রোকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রোকা ওয়া তামাইমা ওয়া তাওলাতু শিরকুন। একটি হাদিসের মধ্যে রোকা বলা হয় ঝাড়ফুঁক সংক্রান্ত জিনিসকে আরবিতে রুকিয়া বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1850 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিঃসন্দেহে অবৈধ ঝাড়ফুঁক এটা হলো শয়তানের অন্তর্ভুক্ত, অর্থাৎ অবৈধ যত ঝাড়ফুঁক দেওয়া হয় এগুলো শয়তানের অন্তর্ভুক্ত। রুকিয়া বলা হয় শরীয়ত সম্মত ঝাড়ফুঁককে। যেহেতু আল্লাহ সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 81 আল্লাহ আলোচনা করেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিঃসন্দেহে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তোমাদের জন্য শেফা বানিয়েছি। তাহলে কোরআন সমস্ত রোগের শেফা। আর রুকিয়া করতে হবে কীভাবে, তা কোরআনের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দেওয়া পদ্ধতিতেই আপনাকে রুকিয়া করতে হবে। তো রুকিয়া কেন করা প্রয়োজন, সাধারণত রুকিয়া কেন মানুষকে করা লাগবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। এখন এই রুকিয়াটা কয় রকম আছে? রুকিয়াটা দুই রকম আছে। একটা হলো শরীয়ত বহির্ভূত অবৈধ ঝাড়ফুঁক, আর একটা হলো শরীয়ত কেন্দ্রিক অর্থাৎ শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ ঝাড়ফুঁককে শিরকের অন্তর্ভুক্ত তিনি উল্লেখ করেছেন। তো এখন আমরা জেনে নিব যে আসলে আমরা কার কাছ থেকে রুকিয়া বা কোরআন হাদিসের এই জাদুর চিকিৎসাগুলো নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বর্ণিত রয়েছে, 1721 নাম্বার হাদিসের সনদ আলবানী সহিহ বলেছেন, মান আতা কাহিনান বিমা ইয়াকুল তাসদিক। কেউ যদি কোনো গণকের কাছে গেল এবং গণক যা বললে সে তা বিশ্বাস করলো, সে যেন কাফের হয়ে গেল, অর্থাৎ সে কাফের হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে ঝাড়ফুঁক সংক্রান্ত বিষয় এমন একজনের কাছে যাওয়া উচিত যিনি কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে আপনাদেরকে চিকিৎসা করতে পারবেন। তো প্রশ্ন হলো যে আমরা ঝাড়ফুঁকটা নিব শরীয়ত সম্মতভাবে, তো জিন মানুষকে আক্রমণ করে কিনা। আমাদের বিপুল সংখ্যক অ্যাথেস্ট আছে যারা নাস্তিক, তারা মনে করে যে আসলে জিন বলতে কোনো অস্তিত্ব নাই, জিন এগুলো মিথ্যা কথা, বা জিন কাউকে আসর করতে পারে, আক্রমণ করতে পারে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনের আয়াত সূরা জিন সংক্রান্ত একটি সূরায় আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে সূরা 72 নাম্বার সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফালাম্মা হাদারু। নিঃসন্দেহে জিনদের এক দলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করলেন। জিনরা এই কোরআন শুনে বলল, আমরা এমন একটা আশ্চর্যকর গ্রন্থ শুনেছি যার উপরে আমরা ঈমান আনয়ন করে ফেলেছি বা ঈমান এনেছি। তাহলে বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে জিন সংক্রান্ত বিষয়গুলোকে বুঝতে গেলে অবশ্যই জিনের প্রতি আপনার মানুষের যে ধরতে পারে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। জিনের অস্তিত্বকে অস্বীকার করা এটা নাজায়েজ, এটা হারামের অন্তর্ভুক্ত, এবং কেউ যদি অস্বীকার করে সে বড় কুফরি করবে, এমনকি কাফের হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জিন এবং মানুষকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য তিনি
প্রেরণ মানে ইবাদত করার জন্য তিনি আদেশ করেছেন, বা জিন এবং মানুষকে কেবল তার ইবাদত করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন, তাহলে বোঝা যাচ্ছে জিন মানুষকে আক্রমণ করতে পারে। তাহলে জিন থেকে আক্রমণ যে করতে পারে আমরা সেটা বুঝবো কী করে? আসলে আমাদের দেশের অনেক মানুষ অনেক কিউরিয়াস এই জিন সংক্রান্ত অনেক কুসংস্কার জানার জন্য। সূরা সফফাতের 1 থেকে 10 মধ্যে দেখবেন অসফাতি সফফা ফাজাজিরাতি জাজরা, এখানে স্পষ্ট করার কথা বলা আছে। এখন অনেকে প্রশ্ন করে যে শয়তান কি জিন? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন কানা মিনাল জিন্নি, শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু একটি সূত্র মনে রাখতে হবে, প্রত্যেক শয়তানই জিন, কিন্তু প্রত্যেক জিনই শয়তান নয়। আবার বলছি, প্রত্যেক শয়তানই জিন, কিন্তু প্রত্যেক জিনই শয়তান নয়। কারণ জিনদের মধ্যে ইমানদার আছে, জিনদের মধ্যে মুসলিম আছে, জিনদের মধ্যে খ্রিস্টান আছে, জিনদের মধ্যে ইয়াহুদি আছে, জিনদের মধ্যে চরমনাই আছে, জিনদের মধ্যে শশিনা আছে, জিনদের মধ্যে কবর পূজারী আছে, জিনদের মধ্যে মাজার কেন্দ্রিক আছে, অর্থাৎ জিনদের মধ্যে সহিহ হাদিসের আকীদা সংক্রান্ত জিন আছে, মুমিন আছে, মুমিনের বাইরে আছে। তার বোঝা যাচ্ছে যে জিনদের অস্তিত্ব, এটাকে স্বীকার করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিস স্পষ্ট করেছেন আল কালবু আসওয়াদু মিনাশ শায়াতিন, দুষ্ট কুকুর এক প্রকারের শয়তান জিন। তাফসিরে মাআরিফুল কুরআন সূরাতুল আরাফের 4 নম্বর খণ্ডে মুফতি শাফি রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটি এনেছেন। এছাড়া হাদিসটি বিভিন্ন সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে জিনদের অস্তিত্বকে স্বীকার করতে হবে। জিনদের অস্তিত্ব কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না এবং জিন মানুষকে আসর করতে পারে। এই মর্মে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তার যে বিশিষ্ট গ্রন্থ আল ফাওয়ায়েদের 128 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সাহাবীকে জিনে আক্রমণ করেছিল। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক ওই সাহাবীর পিঠের উপর রেখেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যে ব্যক্তি মানে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে হাত দেওয়ার কারণে সাথে সাথে আপনার জিনটা বের হয়ে গেল। জিন বলল আমি ঢুকেছিলাম অনেক বড় আকৃতি নিয়ে, কিন্তু এখন আমি ছোট আকৃতি নিয়ে বের হয়ে যাচ্ছি। তাহলে জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জিন বড় আকৃতি নিয়ে ঢুকে রুকিয়ার কারণে, কোরআন হাদিসের দোয়া ঝাড়ফুঁকের কারণে জিনের আয়তন ছোট হয়। তাহলে প্রশ্ন হলো আমরা জিনদের প্রতি কী ধরনের বিশ্বাস রাখবো? আমাদের দেশের অনেকেই জিনদের কাছে সাহায্য চায়, জিনদের কাছে আশ্রয় কামনা করে। জিনদের কাছে আশ্রয় কামনা করা এটা শিরিক, জিনদের কাছে সাহায্য চাওয়া এটা শিরিক, এবং জিনদের কাছে আশ্রয় কামনা করা এটা শিরিক। এটা আইয়ামে জাহিলি যুগের লোকেরা তারা জিনদের পূজা করে। যেমন দেখবেন আমাদের দেশের অনেক লোকেরা তারা 3 রাস্তার মোড়ে খাবার দিতে বলে, অথবা একটা পাঠা দিতে বলে, একটা ছাগল দিতে বলে। এগুলো মূলত জিনদের কাছে পূজা করা হয়, আর শয়তান মূলত জিনদের আর্চনা করে। আর প্রত্যেক জাদুকর জিনকে পুষে, জিনকে রাখে। এমনকি ভণ্ড পীরেরা তারা জিনকে লালন পালন করে তাদের স্বার্থসিদ্ধির জন্য। তো জিনদের কতটুকু ক্ষমতা আছে? সর্বপ্রথম হলো জিন শব্দের অর্থই হলো মারজান, মানে লুকায়িত, যে লুকিয়ে থাকে তাকে জিন বলা হয়। জিন অদৃশ্য থাকে, জিনকে আমরা দেখতে পাই না, কিন্তু জিন আমাদেরকে দেখতে পায়। তবে জিনরা বিভিন্ন রূপ আছে, যেমন সাপরূপী জিন আছে, কোনো জিন উঠতে পারে, আবার কোনো জিন কালো কুকুরের রূপ নিতে পারে, কোনো জিন বিড়ালের রূপ নেয়, কোনো জিন বানরের রূপ নিতে পারে, আবার কোনো জিন ছায়ার রূপ নিতে পারে, আবার কোনো জিন মানুষের রূপ নিতে পারে। যেমন এই মর্মে সহিহ বুখারী কিতাব তিব অধ্যায়ে একটি হাদিস উল্লেখ রয়েছে। সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেমদের মধ্যে একজন ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন খেজুর বিতরণ করছিলেন, একটি জিন তার সাথে হাতকে বাড়িয়ে দিল। তখন উবাই ইবনে কাব দেখলেন যে তার হাতগুলোতে কালো কুকুরের পশম দ্বারা আবৃত ছিল। তাহলে এখান তারা বোঝা গেল বুখারী হাদিস দ্বারা যে জিনদের হাতের মধ্যে কালো পশম থাকা সম্ভব। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন তুমি কি? সে বলল যে আনা ইফরিত, আমি হলাম ইফরিত। ইফরিত বলা হয় যে যুবক জিনদের মধ্যে শক্তিশালী জিনকে ইফরিত বলা হয়। এই ইফরিদের কথা সূরা নামলের মধ্যেও আল্লাহ আলোচনা করেছেন। তখন বললেন যে তুমি কি জন্য এখানে এসেছো? তখন সেই ইফরিত যুবক জিন বলল, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলাম আপনি মানুষকে খেজুর হাদিয়া দিচ্ছেন, আর আমিও আপনার কাছ থেকে কিছু খেজুর পাওয়ার জন্য এখানে এসেছি। তখন বললেন আমি এক শর্তে তোমাকে খেজুর দেব, তুমি আমাকে বলো কোন জিনিস পাঠ করলে জিনরা বা শয়তান সব থেকে বেশি ভয় পায়।
তখন জিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ইফরিত বলল যে কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তাহলে জিনরা এই আয়াতুল কুরসির প্রভাবকে মারাত্মক ভয় পায়। তাহলে বোঝা যাচ্ছে যে জিনদের এই অস্তিত্বকে স্বীকার করতে হবে। এখন তৃতীয় অপশন হলো যে জাদু এবং জিনের সাথে সম্পর্ক কি, জাদুর কোনো অস্তিত্ব আছে কিনা। জাদুর অস্তিত্ব যুগ যুগ ধরে আছে। যেমন আল্লাহ সূরা বাকারার 102 নম্বর আয়াত, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। তাহলে ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, শয়তান মূলত মানুষকে জাদু শিক্ষা দিত। ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, সেহের শব্দের বাংলা অর্থ হলো আরবিতে সেহের বাংলা অর্থ হলো জাদু। তাহলে শয়তান মানুষকে জাদু করে, তাহলে জাদুকরের সাথে শয়তান জিনের একটা সম্পর্ক রয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই জাদুর মাধ্যমে কি ধরনের জাদু থাকতে পারে এই আয়াতেই আপনি তারপরের অংশে বলছে আফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, শয়তান স্বামী এবং স্ত্রীর মধ্যে দুহাত মানে বিচ্ছিন্ন করে বা বিচ্ছেদ করে। তাহলে শয়তান মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারে, এটা এক ধরনের জাদু। তাহলে আমরা চিনব কি করে যে আমি জাদুগ্রস্ত, আমি বুঝবো কী করে আমি জাদুগ্রস্ত, আমি বুঝবো কী করে যে আমি জাদুতে আক্রান্ত রয়েছি। তা এখানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যারা জাদুতে আক্রান্ত হয়েছেন, যারা জিনের আক্রান্ত হয়েছেন, জিন এবং জাদু এইটার একটার সাথে আরেকটার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যেমন জিন মানুষকে 3 কারণে ধরতে পারে। আমি আবার বলছি, কথাটা খেয়াল করে শুনতে হবে। জিন মানুষের ভিতরে 3 কারণে ভর করতে পারে। 1 নাম্বার প্রতিশোধের জন্য। জিনদের যাতায়াতের রাস্তায় আপনি হয়তো গরম পানি ঢেলে দিলেন, অথবা জিনদের শরীরে আপনি হয়তো প্রস্রাব করে দিলেন, অথবা জিনদেরকে কোনো কিছু আঘাত দিয়ে কষ্ট দিলেন। এই জন্য যখন হাড্ডি আপনি খাবেন তখন হাড্ডি বিসমিল্লাহ বলে কোনো জায়গায় ফেলতে হয়, কেননা জিনটা যখনই ওই গরুর হাড্ডিতে স্পর্শ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই হাড্ডির মধ্যে গোশত তৈরি করে দেন, যা জিনদের জন্য খাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রতিশোধের কারণে জিন আপনার উপরে আক্রমণ করতে পারে। দ্বিতীয় হলো লাভার জিন, অর্থাৎ প্রেমাসক্ত জিন। সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ শাকফাহা হুব্বা, অনেক যুবকরা, অনেক যুবতীরা গভীর প্রেমে আসক্ত থাকে। তদ্রূপ জিনরাও, অনেক মেয়েরা আছে চুল খোলামেলা চলাফেরা করে, ঠিকমতো হয়তো টয়লেটের দোয়া পড়ে না, বা ঠিকমতো হয়তো কোরআন সুন্নাহর দোয়া কালাম মানে আল্লাহর কাছে ঠিকমতো আশ্রয় প্রার্থনা করে না, সকাল সন্ধ্যার জিকিরগুলো ঠিকমতো আদায় করে না। তখন অনেক সময় লাভার জিন মানুষকে আক্রমণ করে। লাভার জিন মানে হলো আশেক জিন বা ভালোবাসার জিন। এটি একটি কারণ জিন মানুষকে আক্রমণ করে। তৃতীয় কারণ হলো জাদুর কারণে জিন মানুষকে আক্রমণ করে। তাহলে এই 3টি ভাবে জিন মানুষকে আক্রমণ করতে পারে। মহাব্বতের কারণে, দ্বিতীয় হলো প্রতিশোধের কারণে, আর তৃতীয় হলো জাদুর কারণে। তার মানে জাদুকর জিনকে সবসময় লালন করে এবং জাদুকর জিনের মাধ্যমে করে থাকে। এখন আমি বুঝবো কি করে যে আমি জাদুগ্রস্ত এবং আমি জিনগ্রস্ত, এটা বোঝার উপায় কি? কমন কিছু সিমটম আছে। 1 নাম্বার সিমটম, বিশেষ করে জিনরা মহিলাদের আক্রমণ করে, কারণ আল্লাহ বলেছেন ইন্না কায়দা কুন্না আজিম, মহিলারা হলো বিরাট বড় কূটনীতিকবাজ। আল্লাহ সূরা ফালাকের শেষ আয়াতের আগে বলেছেন মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো গিট দানকারিণী মহিলার কাছ থেকে। তার মানে মহিলাগণ গিট দিতে পারে, মহিলাগণ গিট লাগাতে পারে, মহিলাগণ জাদুর মধ্যে বেশি হয়, এজন্য মহিলাদেরকে জিন আক্রমণ করে বেশি। এজন্য দেখবেন বেশিরভাগ জিন পেশেন্ট এরা হলো মহিলা দ্বারা আক্রান্ত। এখন জাদুকর জিন দ্বারা কিভাবে জাদু করে? প্রথম হলো আপনি জাদুকর চিনবেন কিভাবে, এরপর আমরা জাদু বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আপনি জাদুকর চিনবেন কিভাবে? যেই চিকিৎসকের কাছে গেলে যেই চিকিৎসক কোরআন সুন্নাহর পরিবর্তে অস্পষ্ট মন্ত্র কালাম বা অস্পষ্টভাবে ঝাড়ফুঁক দেবে, সে জাদুকর। যেমন আপনি কোনো টুপিদারি লেবাস হুজুরের কাছে গেলেন, সেই হুজুর হয়তো বা কাফাকায় মানে চেহেল কাপ পড়লো, তাহলে সে জাদুকর। দ্বিতীয় হলো সে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার মায়ের নাম কি, তোমার পিতার নাম কি। তাহলে মায়ের নাম কি এবং পিতার নাম কি, যে এই কথাগুলো জিজ্ঞাসা করবে, সে জাদুকর। তৃতীয় হলো যে অন্ধকার একটি ঘরকে পছন্দ করবে এবং সেখানে ধূপ জ্বালাবে, কারণ জিনেরা ধূপকে পছন্দ করে।
এবার চতুর্থ হলো তারা নজর চাবে, অর্থাৎ আমি এই কাজটা করে দিলে একটি খাসি আমাকে দিতে হবে। এটার মানে কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাযারা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি অন্য কোনো কারণে মানুষের কাছে কোনো নজর করে, আল্লাহ ছাড়া কারো নামে নজর বা মান্নত করে, তাহলে সে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 10,075 নাম্বার। তাহলে বোঝা যাচ্ছে যে জিনের কাছে মানুষ নজর করতে পাঠায়, এটা জাদুকর একটা আলামত। এবার জাদুকর সব থেকে অস্পষ্ট কথা করে কখন? যখন জাদুকর কোনোভাবেই একটা মোমেনকে আক্রমণ করতে পারে না, তখন জাদুকর পায়খানার মধ্যে কোরআনকে রাখে এবং তার উপরে আরোহণ করে এবং বলে, হে ইবলিস শয়তান, আমি তোমার আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে শয়তান প্রেরণ করো। তখন ইবলিস শয়তান তার মন মতো ওই জাদুকরের সাধন অনুযায়ী তাকে একটা জিন গিফট করে বা শয়তান তাকে টর্চারিং করে তার নিয়োগ করে থাকে। এইভাবে জাদুকর মানুষকে মানে জাদুগ্রস্ত করে থাকে। এখন এটা হলো জাদুকরকে চেনার উপায়। এজন্যই আমাদেরকে শুধু টুপি দাড়িওয়ালা লোক দেখলেই হবে না, আগে নির্ণয় করতে হবে যে তার মানহাজ ক্লিয়ার আছে কিনা, আগে নির্ণয় করতে হবে তার আকায়েত শুদ্ধ আছে কিনা। কারণ আরবিতে একটি প্রবাদ রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজি ইলাল আসলি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে আসতে পারে। অর্থাৎ যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করবে না, সে স্বভাবতই শিরিক এবং বিদআত দিয়ে চিকিৎসা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন আমরা বুঝবো কি করে যে আমি জাদুগ্রস্ত এবং আমি জিনগ্রস্ত? জিন রোগীদের কমন কিছু সিমটম বা জাদুর রোগীদের কমন কিছু সিমটম আছে। 1 নাম্বার, জিন রোগীরা বা জাদুর রোগীরা চক্ষু বন্ধ করে রাত্রে বেশিরভাগ সময় ঘুমাতে গেলে সাপ অথবা কালো কুকুর অথবা কালো বানর এই জিনিসগুলো বেশি দেখে। স্বপ্নে তাকে সাপ দৌড়াতে আসে, কুকুর দৌড়াতে আসে, অথবা ভয়ঙ্কর করে মানুষ তাকে দৌড়াতে আসে। 2 নাম্বার হলো উপর থেকে নিচে পড়তে দেখা অথবা নিচ থেকে উপরে পড়তে দেখা। এটা প্রায়ই জিনগ্রস্ত রোগীরা এটা প্রায়ই দেখতে থাকে এবং জাদুগ্রস্ত রোগীরা প্রায়ই দেখতে থাকে, উপর থেকে নিচে পড়তে দেখা আর নিচ থেকে উপর দিকে পড়তে দেখা। 3 নাম্বার হলো স্বপ্নের মধ্যে উড়তে দেখা, আকাশে তিনি উড়তে থাকেন। এটা জাদু এবং জিন রোগীদের একটি সিমটম বা বৈশিষ্ট্য। 4 নাম্বার হলো আসরের পর থেকে এশার পর্যন্ত প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা থাকতে পারে। এটা জিনগ্রস্ত রোগীরও হতে পারে, জাদুগ্রস্ত রোগীরও হতে পারে। এত মাথা ব্যথা যে ওষুধ নিচ্ছে অথবা মাথার ব্রেনের জন্য সিটি স্ক্যান করাচ্ছে, কিন্তু কোনো উপায়তেই এটা চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, যাচ্ছে না। তখন তাকে বুঝতে হবে যে কোনো একটা ট্রাবলস প্রবলেম তার ফেস করতে হচ্ছে বা হচ্ছে। 5ম হলো জিনগ্রস্ত রোগীরা প্রায় সময় বড় জিনিসকে ছোট এবং ছোট জিনিসকে বড় হতে দেখে। যেমন মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন সাপ নিক্ষেপ করলো সাপরিয়ারা, সূরা আরাফের 121 নম্বর আয়াতে, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন। জাদুকররা যখন সাপ নিক্ষেপ করলো, সাপটা কিন্তু লাঠি মানে রশিগুলা কিন্তু সাপ হয়ে গেল, মানে পরিবর্তন দেখতে পারলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আম্মাজান হুজরার ঘরে গেলে মনে হইতেন তিনি যান নাই অথচ গিয়েছেন, আবার কখনো তিনি জানি নাই কিন্তু গিয়েছেন, মানে এরকম পরিবর্তন দেখা। জিনগ্রস্ত রোগীর 7ম নাম্বার একটি সিমটম হলো একা একা বিড়বিড় করে কথা বলা অথবা রাতের বেলায় অজানা উদ্দেশ্যে হাঁটতে দেখা। 8 নাম্বার হলো জিনগ্রস্ত রোগীদের একটি কমন হলো, বিশেষ করে মহিলাদের যাদেরকে বিভিন্ন রকম জাদু করা হয়, আমি সেগুলো ডিটেলস একটু পরে বলবো ইনশাআল্লাহ। এই কয়েকটা কমন প্রবলেম থাকলে আপনি মনে রাখতে পারবেন যে আপনার মধ্যে জিন বা জাদুর আসর আছে। আমরা জিন এবং জাদুর যে আসর আছে তার ফাইনালি আমরা বুঝবো কি করে, এটা কারণ কি, এটা আমরা ইনশাআল্লাহ সর্বশেষ আমরা চিকিৎসা সম্পর্কে যখন আলোচনা করব বিষয়টা বুঝবো। এই পয়েন্টটা নোট রাখবো ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে ডিটেলস একটু পরেই আবার কথা বলবো। এরপর আমরা চিনে নিব যে কয় প্রকার জাদু মানুষকে করা যেতে পারে, কয় প্রকার মানুষকে জাদু করা যেতে পারে। 1 প্রকার জাদু, এটা হলো বিচ্ছেদের জাদু, অর্থাৎ আফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, সূরা বাকারার 102 নম্বর আয়াত। স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, সন্তান এবং পিতামাতার মধ্যে বিচ্ছেদ, অথবা ব্যবসায়ীর মধ্যে বিচ্ছেদ, অথবা বন্ধুর মধ্যে বিচ্ছেদ, অথবা ভাই বোনের মধ্যে বিচ্ছেদ, এটাকে বলে বিচ্ছেদের জাদু। এই 1 প্রকার জাদু হলো বিচ্ছেদের জাদু। আচ্ছা, 2 নাম্বার জাদু হলো শারীরিকভাবে অবশ করে রাখার জাদু, অর্থাৎ
শরীর নির্জীব হয়ে গেছে, হাত প্যারালাইসিস হয়ে গেছে, শত প্যারালাইসিস চিকিৎসা করে দেখা যাচ্ছে যে কোনো ফল পাওয়া যাচ্ছে না, অথচ এই লোকটা জিন এবং জাদুগ্রস্ত হয়ে বসে আছে। অর্থাৎ রাত করে জিন তার উপর চালান করা হয়, জিন নির্দিষ্ট কোনো অঙ্গের উপর স্পর্শ করে, যার ফলে এটা প্যারালাইসিস হয়। অনেক সময় মানুষের দুই ঠোঁটের মধ্যে, আপনার জিভের মধ্যে আপনার জাদু করা থাকে, এর ফলে সে জবান খুলতে পারে না। আবার অনেক সময় বুবা জিন তার ভেতরে ভরে দেয়, এর ফলে জিন কখনো তার উপর উপস্থিত হয়ে কথা বলে না, কিন্তু সে এরকম মুচড়ায় বা কষ্ট পায় এবং সে কানেও শুনে না। এই ধরনের জিন শয়তানও অনেক সময় শয়তান জাদুকরের খেদমতে প্রেরণ করে থাকে। 3 নাম্বার হলো আপনার বিয়ে ভাঙার জাদু। অনেক মহিলাদের দেখবেন বিয়ে হয় না, এটা বুঝবো কি করে? সব কিছু রেডি, একদম কথাবার্তা ফাইনাল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে যে ছেলে বিনা কারণে যদি ছেলের উপর করা থাকে, সেই মেয়েকে কোনো কারণেই ভালো লাগতেছে না, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে যে হারটা ভুল হয়ে গেল। কারণ জিন তখন তার মধ্যে ঢুকে পড়ে, আবার জিন কখনো তাকে দূর থেকে এই সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। এটা বিয়ে ভাঙার জাদু। এই ধরনের জাদু সিমটম হলো মহিলাদের মেরুদণ্ডের নিচে, কোমরের ব্যাকবোনের নিচে প্রচুর পরিমাণে পেইন করবে, অথবা মাথার মধ্যে আপনার খুব প্রচুর পরিমাণে ব্যথা সৃষ্টি হতে পারে, এবং বিশেষ করে আসরের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত অস্থিরতা চরম বৃদ্ধি পাবে, এবং প্রায় সময় ঘুম থেকে উঠে চক্ষুটা লাল হয়ে টকটকে একদম লাল হয়ে যাবে। এগুলো হলো বিয়ে ভাঙার জাদুর আলামত। তারপরে আপনার আছে মানুষকে পাগল করা জাদু, জাদুর মাধ্যমে মানুষকে মেরে ফেলা বা জাদুর মাধ্যমে মানুষকে নির্জীব করে দেওয়া, একদম শুকিয়ে ফেলা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে উসাইম নামের একজন মহিলা, তিনি খেজুর এবং চিরুনি দিয়ে চুল দিয়ে রাসূলকে যখন জাদু করলেন, তখন কিন্তু রাসূল একদম শুকিয়ে গিয়েছিলেন এবং রাসূলের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। তখন আপনারা সকলে জানেন 2টা সূরা অবতীর্ণ হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল বলছেন এই 2টি সূরাকে মাওয়াজাতাইন, মানুষের নিরাপত্তা দানকারী সূরা। এই 2টি সূরা মানুষের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টা, যে এটা একটা মারাত্মক বিষয় যে মানুষকে কষ্ট দেয় জাদু। এমনও লোক আমাদের শরণাপন্ন হয়েছে যে তার সমস্ত বাড়িঘর বিক্রি করতে দিতে রাজি আছে, তবু তার সাফা চাই, তবু তার ভালোই চাই। কারণ যেই ফ্যামিলিতে মানুষ জাদুগ্রস্ত হয়েছে এবং যারা জাদুর শিকার হয়েছে তারা বলতে পারে, তখন এই পাগল করা জাদু একেবারে মানুষকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে। আর এটা এক প্রকারের জাদু। এরপর একটা জাদু হলো ঋতুস্রাবের জাদু, এবং কি অনেক পুরুষকে বন্ধ এবং অনেক মহিলাকে বন্ধত্ব করে রাখে। প্রায়ই দেখবেন অনেক মা বোনদের যে অনিয়মিত ঋতুস্রাব, অনিয়মিত 1 মাসে পিরিয়ডের সময় পার হওয়ার পর আবার পিরিয়ড চলে আসছে, এটা চিকিৎসা করেও কাজ হচ্ছে না। মনে রাখবেন, তখন শয়তান আপনার জরায়ুর মধ্যে অবস্থান করে এবং শয়তান পায়ের রগের কোনো একটা রগের কাছাকাছি আপনাকে মৃদু প্রহার করে, এবং সাথে সাথে আপনার অনিয়মিত ইস্তেহাজা, রক্তচাপ বের হয়। এগুলো মূলত শয়তানের কারণে সংগঠিত হয়। তখন এই ধরনের জাদু আপনার ঋতুস্রাবের জাদু, এই ধরনের জাদু আপনার অত্যন্ত খারাপ জাদু। আর তারপরে হলো আপনার মানে পুরুষত্বর জাদু, পুরুষত্ব নষ্ট করা জাদু। অর্থাৎ স্ত্রীর কাছে গেলে সে নির্জীব হয়ে পড়ে, নিস্তেজ হয়ে পড়ে, এমনকি বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হয়। এই হলো টোটালি মোটামুটি জাদু সম্পর্কে সামান্য কিছু ধারণা। একটি লাইভে সব কিছু ক্লিয়ার করে বলা সম্ভব নয়। এখন আমরা চিকিৎসা কিভাবে করব, বিয়ে ভাঙা জাদুর চিকিৎসা কিভাবে করব, পাগল করা জাদুর চিকিৎসা কিভাবে করব, শারীরিকভাবে অক্ষম আমরা চিকিৎসা কিভাবে করব, এবং জিন ধরা রোগের চিকিৎসা আমরা কিভাবে করব। এখন আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হলো জাহিলি কবিরাজদের শিরকি পদ্ধতি, আরেকটা হলো কোরআন সুন্নাহর রাকি তথা রোকেয়ার চিকিৎসা পদ্ধতি। এবং আমরা এরপরে ইনশাল্লাহ আমরা কোন মানে ঈশ্বরের মাধ্যমে, আমরা দোয়া কালামের মাধ্যমে আমরা নিরাপদে থাকবো, এই বিষয়গুলো আমরা বুঝবো। তো প্রথমে জাহিলি চিকিৎসা পদ্ধতি। প্রায়ই দেখবেন আমার দেশের হুজুরেরা, আমাদের দেশের টুপিদারিওয়ালা লোকেরা তাবিজ দিয়ে চিকিৎসা করে। আমি মহান আল্লাহর কসম করে বলছি, আমি মহান আল্লাহর শপথ করে বলছি, তাবিজ দেওয়া জায়েজ না না জায়েজ এটা বোঝার জন্য যারা এই চিকিৎসা করেন তারা ভালো করে বুঝতে পারেন। তাবিজ দিয়ে কখনো জিনকে বিতাড়িত করা যায় না, কেননা জিন তাবিজের মধ্যেই বসে থাকতে পারে। এর প্রমাণ অনেকগুলো, আমি নিজেই অনেকগুলো জিন ক্যাচ করার পরে সে তখন বলেছে, আমি জিজ্ঞেস করলাম তুই কোথায় ছিলি, বললা ও যে জাদুকরের কাছ থেকে বা কবিরাজের কাছ থেকে যে তাবিজ আনছে আমি ওই তাবিজের মধ্যে লুকিয়েছিলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নাম্বার 2344 নাম্বার, মেশকাত
হাদিস নাম্বার 5061 নাম্বার, রাসূল বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ লটকায় সে যেন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। কারণ আওয়াদা ইউআবিযু তাআবিযান বাবে তাফিল থেকে এসেছে, তার মানে হলো মানুষের তাওয়াক্কুলকে যে জিনিস বিনষ্ট করে, মানুষের ঈমান আকায়েদকে যে জিনিস বিনষ্ট করে, তার নাম হলো তাবিজ। কারণ তাবিজ পড়ার কারণে মানুষ আর শিরকে ফিত তাতিল বা আশিরকুল আসবাব, কোনো জড়বস্তুর প্রতি মানুষের ঈমান আনে, অথচ এই ঈমানটা সে আল্লাহর প্রতি আনা দরকার ছিল, এই ঈমানটা সে আল্লাহর প্রতি ভরসা করা দরকার ছিল, কিন্তু তার ভরসা চলে গেল তাবিজের উপরে। অথচ আল্লাহ বলছেন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, ভরসা করো আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন যে ওয়ামাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, নবী আপনি ঈমানদারদেরকে জানিয়ে দিন যে অবশ্যই 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট। তার মানে তাবিজ দিলে কখনো জিন আপনার এটা ভিতর থেকে রিমুভ হবে না, কেননা জিন ভিতরের মধ্যে থেকে যায়। অথচ মানুষ জানে না, এই ধরনের টোটকা লোকেরা জানে না, এই ধরনের লোকদের কোনো আধ্যাত্মিক ক্ষমতাই নেই, এই ধরনের লোকদের কোনো তাকওয়া নেই, আল্লাহর প্রতি কোনো ইয়াকিন নেই, কোনো বিশ্বাস নেই, অথচ তারা নিজেদেরকে কবিরাজ দাবি করছে এবং মানুষের কাছ থেকে মোটা অঙ্কের মিথ্যা প্রতারণা করে টাকা হাতায় নিচ্ছে। অথচ তাবিজের মাধ্যমে কখনো চিকিৎসা পদ্ধতি করা আপনার শেষ করা যাবে না। এখানে একটি পয়েন্ট যুক্ত করা যেতে পারে যে আপনারা যদি কখনো বিছানার নিচে, বালিশের নিচে, অথবা ঘরে, অথবা গাছের উপরে, অথবা ছাদের টবে, অথবা ঘরে যদি কখনো কোনো তাবিজ দেখতে পান, সরাসরি সেই তাবিজকে হাত দিয়ে স্পর্শ করবেন না। কেন করবেন না? কারণ ওই তাবিজের মধ্যে জাদুর আসর থাকে, প্রভাব থাকে। অবশ্যই আপনার ফালাক এবং নাস পড়ে আপনি সেটার মধ্যে থুতু নিক্ষেপ করবেন সর্বপ্রথম, অথবা কোনো একটি মোটা জিনিস দিয়ে সেটাকে ধরবেন এবং যিনি কোরআন সুন্নাহর রাখি, যিনি জাদু এই তাবিজ নষ্ট করতে জানে, তার কাছে নিয়ে এটা আপনি দিবেন, উনি এটাকে ধ্বংস করে দেবে। কিন্তু সরাসরি আপনি যদি এটা স্পর্শ করেন তাহলে এর মাধ্যমে জাদু আপনার মধ্যে প্রবেশ করে ফেলতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে অবৈধ পন্থায় ঝাড়ফুঁক, এরকম তাবিজ কবজ, এটা একটা সম্পূর্ণ নাজায়েজ চিকিৎসা পদ্ধতি, এখান দ্বারা কখনো চিকিৎসা হবে না। দ্বিতীয় হলো আপনার এবার আমরা আসবো যে বৈধ চিকিৎসা পদ্ধতি আমরা কিভাবে করব। সর্বপ্রথম হলো জিন যদি মানুষকে আক্রমণ করে, অবশ্যই একজন রাকি এই সিমটমগুলো মিলাবে। এই সিমটমগুলো মিলানোর পরে তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে তিনি চিকিৎসা করবেন। চিকিৎসা পদ্ধতিগুলো কীরকম? কোরআনের বিভিন্ন সূরা তেলাওয়াত করবেন। যেমন রাকির প্রথম বৈশিষ্ট্য হলো রাকি নির্জনে কোনো রুগীকে ঝাড়বে না, হাত মুখমণ্ডল খোলা থাকলে কোনো রুগীকে ঝাড়বে না। অবশ্যই মহিলার সাথে মুহরিম আনবে, যেই ঘরে ঝাড়ফুঁক দেওয়া হবে সেই ঘরে কোনো গান বাজনা থাকতে পারবে না, সেই ঘরে কোনো ছবি থাকতে পারবে না। কেননা রুকিয়া যিনি করবেন তিনি এত বেশি ইমানদার বা পরহেজগারী আসবেন যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফেরেশতা নাজিল করেন। এবং প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। প্রতিবার মনে মনে কল্পনা করতে হবে যে আল্লাহ, আমি শুধুমাত্র তোমার হুকুম বা তোমার ফরমান আমি বাস্তবায়ন করছি। সব কিছুর ইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, তুমি মানুষকে রোগ দাও, তুমি মানুষকে শেফা দান করতে পারো। কেননা আল্লাহ হলেন শাফি, আল্লাহ হলেন কাফি, আল্লাহ শেফা দানকারী, আর আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট। সুতরাং এ থেকে বোঝা গেল যে অবশ্যই একজন রাকি নির্জন কোনো জায়গায় ঝাড়বেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নির্জন জায়গায় কোনো পুরুষ এবং মহিলা ঝাড়ফুঁক দেয়, ইল্লা কানা সালিসুহুমা শায়তান, তৃতীয় একজন থাকে, তার নাম হলো শয়তান। অবশ্যই তার মুহরিম পুরুষ এবং তার মুখমণ্ডল ঢাকতে হবে এবং তাকে জোরে কোরআন তেলাওয়াত করতে হবে। যিনি কোরআন হাদিসের রাকি তিনি জোরে কোরআন তেলাওয়াত করতে পারেন। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, কোরআনের আয়াতের এমন প্রভাব আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াতের এমন আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, কেউ যদি কোনো পাহাড়ের উপর ফু দেয়, যেমন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, এই আয়াত পড়ে যদি কেউ পাহাড়ের উপর ফু দেয়, তার আমলের কারণে, তার ইয়াকিনের কারণে আল্লাহ চাইলে এই কোরআনের বরকতে পাহাড়কে সরিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে দিতে পারেন। এত বেশি আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে এই কোরআনের মাধ্যমে, আপনি এটা করতে পারেন। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে আমাদেরকে দিয়েছে। তাহলে রাকি যিনি চিকিৎসা করবেন অবশ্যই জোরে তেলাওয়াত করবেন। কিভাবে করবেন? প্রথমে এই সিমটমগুলো মিলাবেন, তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, প্রথম 5টি আয়াত পড়বেন। তিনবার করে পড়া উত্তম। এইভাবে তৃতীয় হলো আপনি আয়াতুল কুরসি পড়বেন 3 বার, 7 বার, 11 বার,
21 বার, 41 বার, সর্বোচ্চ 90, 100 বা এরকম বার। যদি এই আয়াতুল কুরসি পড়ার পরে ওই রুগীর শরীরে থরথর করে কাঁপতে শুরু করে এবং শরীর যদি এরকম করে সিজার হয়, মানে কম্পন হয়, এবং সে যদি ছটফট করে চিৎকার করে, তাহলে বুঝবেন যে জিন তার ভেতরে আছে এবং সে আস্তে আস্তে সাড়া দিচ্ছে। এরপরে আপনি সূরা বাকারার 148 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এরকম আপনি কয়েকবার পড়লেই দেখবেন জিন তার উপরে। তার আগে অবশ্য আপনি 3 বার ফালাক, 3 বার কুল, 3 বার নাস এগুলো পড়ে নিয়ে আপনি রুকিয়াটা স্টার্ট করেন। এই রুকিয়াটা প্রয়োগ করলেই কিন্তু প্রমাণিত হবে সে জিনের রুগী না মানসিক রুগী না তার অন্য কোনো প্রবলেম আছে। এখন দুই হতে পারে, জিন সরাসরি এসে আপনার সাথে কথা বলবে। জিন যখন কথা বলবে তখন অবশ্যই যিনি রাখি থাকবেন তাকে সাবধান হতে হবে, কারণ জিনরা আপনাকে যদি বুঝতে পারে যে আপনি দুর্বল, আপনি অভিজ্ঞ নন, তাহলে সে আপনার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এবং আপনাকে সে আল্লাহর পথ থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। আর জিনরা প্রথমে এসেই মিথ্যা কথা বলা দিয়ে শুরু করবে, কেননা জিনদের কাজই হলো মানুষের সাথে মিথ্যা কথা বলা। যেমন আপনাকে ভয় দেখাবে অথচ কিছুই করতে পারবে না, কেননা আপনাকে আল্লাহর আয়াত মনে রাখতে হবে, ইন্না কায়দা শয়তান কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হলো দুর্বল। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে, আর যারা বেঈমান তারা লড়াই করবে কাফিরের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, আবার কোরআন অন্য জায়গায় বলেছে আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বুঝা যাচ্ছে যে যখন আপনি কোরআনের আয়াত পড়বেন, কোরআনের আয়াতের এমন সম্মোহন আছে, তখন আপনি জিনটা কথা বলবেন। প্রথমেই জিজ্ঞাসা করবেন তোমার নাম কি, তোমার ধর্ম কি, তুমি কোত্থেকে এসেছো। তখন তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে কেউ প্রেরণ করেছে কিনা, বা তার উপরে কেউ তোমাকে পাঠাইছে কিনা। যদি সে না বলতে কথা না বলে, তখন আপনি কোরআনের আয়াত পড়বেন, আল্লামাহুল বায়ান আল্লামাহুল বায়ান আল্লামাহুল বায়ান, দেখবেন সে কথা বলতে শুরু করবে। যদি তারপর না পড়ে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই আয়াতটা পাঠ করলে সূরা কাফির 18 নম্বর আয়াত, সে কথা বলতে শুরু করবে। এরপরে দেখবেন জিনকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে আসছে। যদি সে চলে যেতে চায়, আপনি তাকে কোরআন এবং সুন্নাহর কিছু নসিহা করবেন। যদি সে কাফের হয়, তাকে ইসলাম গ্রহণ করাবার দাওয়াত দিবেন। এখন একটা বিষয় হলো, জিনরা কিন্তু মিথ্যা কথা বলবে হ্যাঁ আমি ঈমান আনছি। এইখানে কিন্তু একটি টেকনিক আপনাকে জানতে হবে। একটা জিন যে ঈমান আনছে আপনি সেটা বুঝবেন কি করে, আমি টেকনিকটা শিখিয়ে দেই। তখন আপনি জিনকে কালমা পড়িয়ে বলবেন আমার হাতের এইখানটায় তাকাও, তালুর দিকে তাকাও। জিন যদি এখানে ওই রুগীর উপর জিন ভর করে কথা বলবে। একটা জিনিস মনে রাখবেন, ওই রুগীর উপরে ওই রুগীর মুখ দিয়ে জিন কথা বলবে, কারণ জিনের নিজস্ব কোনো আকৃতি নেই। সে মহিলা হতে পারে, আর জিজ্ঞাসা করতে হবে সে কি ভালোবাসার শক্ত জিন, নাকি প্রতিশোধের জন্য জিন, নাকি কোনো জাদু করে খেদমতা জিন। এবং সে এসেই আপনার অমুক আত্মীয়র সাথে আপনার কথা বলে আপনাকে ঝগড়া লাগাই দিবে, বলবে যে তোমার মা জাদু করেছে, তোমার খালা জাদু করেছে, তোমার ভাই জাদু করেছে। অর্থ হলো আপনার সাথে তার ঝগড়া লাগিয়ে দেওয়া। কখনোই জিনের কথার উপর ইয়াকিন আনবেন না, বরং আপনার আমলের, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কোরআন যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতেন ইস্তেখারার নামাজ তথা ইস্তেখারার সালাতও আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতেন। জাদু কোথায় রাখা আছে জিনের কাছে আপনারা ডিপেন্ড করবেন না। আপনি 2 রাকাত সালাত পড়বেন, ইস্তেখারা করবেন, আপনি 2-1 দিন আমল করলেই স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবে যে জাদু কোন জায়গায় করে রাখা আছে। এরপর ওখানে আপনি চেক করলে দেখবেন হয়তোবা আপনি তাবিজ পাচ্ছেন অথবা কোনো কবজ পাচ্ছেন, আপনি এগুলো উঠিয়ে জাদুটাকে ধ্বংস করে দেবেন। সর্বোপরি হলো আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই জন্য আমি বলছি যে আল্লাহর কসম, কোরআন এবং সুন্নাহর চিকিৎসার বাইরে কোনো জাদুর রোগী, জিনের রোগী কিয়ামত পর্যন্ত কখনো ভালো হবে না। এবং যার এই ধরনের রোগে আক্রান্ত হয়, সে জানে কত কষ্ট এই রোগ থেকে বের হওয়া। এটা করোনা ভাইরাস থেকেও মারাত্মক সমস্যা। যারা এই সমস্যায় পড়েছেন, অনেকেই 10 বছর 15 বছর ধরে জাদুর সমস্যায় ভুগতেছেন। এরকম এটা মারাত্মক বিষয়, কিন্তু আপনারা হয়তো এটা হালকা করছেন, কিন্তু এটা কখন মনের অজান্তে হয়ে যাবে এটা কিন্তু বলা আপনার জন্য মুশকিল। এরপরে হলো যে যদি জিন পুনরায় আবার আসে কি করবেন? আস্তে আস্তে চিকিৎসা করবেন। আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। অনেক ভণ্ড ফকিররা বলে জিনকে বোতলে বন্দি করে রাখবো, যে আমি জিনরে বোতলে বন্দি করছি, জিনকে ডাকছি, জিনকে বোতলে বন্দি করছে, উনি নাকি বোতলে বন্দি করে রাখছেন। অথচ এটা সম্পূর্ণ নাজায়েজি কথাবার্তা। কেননা জিন কখনো বোতলে বন্দি করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন ততক্ষণ পর্যন্ত মানুষের তাবে, ততক্ষণ পর্যন্ত মানুষের বশ্যতা স্বীকার করে না যতক্ষণ পর্যন্ত মানুষ জিনের ইবাদত না করে।
অর্থাৎ জিনের ইবাদত করলেই কিন্তু আপনি বশ্যতা স্বীকার করতে বাধ্য। আর বোতলে ভরে রাখার বিষয়টি সম্পূর্ণ আন্দাজে কথা, অনুমান ভিত্তিক কথাবার্তা, তার সারাই কোনো ভিত্তি নেই। বরং জিনরা আয়তনে আকৃতিতে ছোট হয়, কারণ ওই যে হাদিস বলেছিলাম, রাসূল যখন একজনের পিঠে হাত দিয়ে বলেন ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফাকালা ফাখরুজ মাদউমান মাদহুরান, এই আয়াত বলার সাথে সাথে আপনার জিনটা যখন বের হয়ে যায় তখন সে চড়ুই পাখি আকৃতিতে বের হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, জিনদের উপর রুকিয়া করতে করতে আকৃতিতে খাটো হয়, আকৃতিতে ছোট হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই হলো বোতলে বন্দি করা মানে একদম আশ্চর্যকর কথাবার্তা, আন্দাজ করে কথাবার্তা। আপনার যদি আমল ভালো থাকে, আপনার যদি এখলাস ভালো থাকে, আয়াতুল হারক রয়েছে কোরআনের প্রায় 70-80টি, এগুলো আমরা শীট করে করে যারা রাখি, রুকিয়া করে আমরা তাদেরকে দিয়ে দেই। মানে আয়াতুল হারক মানে জিনকে মানে পুড়িয়ে দেওয়ার জন্য। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি নিজে বেশ কয়েকবার আয়াতুল হারক পড়ার পরে জিন সাথে সাথে মানে ওই রুগী আলহামদুলিল্লাহ চিরমুক্তি হয়েছে, এবং সাথে সাথে অন্য আরেকটা জিন তার উপর এসে বলছে, পূর্বেকার জিনকে তুমি জ্বালিয়ে দিয়েছ, সে জ্বলে গেছে, আমি সেই জিনের আত্মীয়, তুমি কেন এটা জ্বালাইলা? মনে রাখবেন, আপনি যদি জিনকে কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে তাকে যদি জ্বালিয়ে ভস্ম করে দেন, এর কোনো দিয়াত মানে এর কোনো রক্তের বদলা নাই, এর কোনো রক্তের বদলা আসবে না। কেননা আপনি তো আল্লাহর আয়াত পড়ছেন, আর আল্লাহর আয়াত খুবই কার্যকর। একটি আয়াত দিয়ে জিনকে মেরে ফেলা সম্ভব, সেটা হলো সূরা বাকারার 266 নম্বর আয়াত, ফাআসাবাহা ইসারুন ফীহি নার, ফাআসাবাহা ইসারুন ফীহি নারুন ফাহদারাকাত, 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 এই শব্দগুলো হলো আয়াতুল হারক। অর্থাৎ এই আয়াতগুলো মানে হায়াত, ফাহদারাকাত মানে হলো জ্বলে যা, জ্বলে যা তুই, এরা অর্থ, বাংলা অর্থ হলো এরকম আর কি। তারপরে সায়াসলা নারান যাতা লাহাব, এই আয়াতটা অত্যন্ত কার্যকরী। তারপরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাকুম জুলুদান গায়রাহা, এই আয়াতটা অত্যন্ত কার্যকরী। তারপরে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নাম শব্দটা বারবার রিপ্লে করা, এটা হলো আপনার এই আয়াতুল হারক। তারপরে আছে গাল ইল হামিম মুহলি ইয়াগলিফিল বুতুন, ইয়াগলিফিল বুতুন, তোয়ামুং দা গুসা, এই যে আয়াতগুলো বলছি এগুলাকে বলা হয় আয়াতুল হারক। হারক মানে পুরানো। এই আয়াতগুলো পড়লে বেশিরভাগ সময় আপনার আমল যদি ভালো থাকে, আপনি যদি তাকওয়াবান হন, আপনি যদি কোরআন সুন্নাহর আপনি যদি ভালো একটা হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি জিনদের উপরে যদি আপনি প্রয়োগ দেন, সাথে সাথে জিনদের উপরে অত্যন্ত আপনার কী বলে এটা, জিনরা কষ্ট পাবে এবং জিনদের উপরে প্রচুর পরিমাণে আপনার সমস্যা হবে। তারপরে আরও কিছু আয়াত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে, আপনার যে আয়াতগুলো পড়লে জিনদের উপর কষ্ট হবে, যেমন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, এই আয়াতটা অত্যন্ত কার্যকর। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াতটা জিনদের উপর অত্যন্ত কার্যকর। আপনি আয়াতগুলো পড়লে আপনি আপনার উপরে দেখবেন যে জিনদের উপরে মারাত্মক প্রভাব পড়বে। এরপরে জিনরা যদি পুনরায় আবার আসে তখন কি করবেন? বারবার যদি আসে তাকে আপনি ওয়ার্ন দেবেন যে তুমি যদি পরবর্তীতে আসো, মহান আল্লাহর ইচ্ছাক্রমে আল্লাহ তোমাকে জ্বালিয়ে দেবেন, ভস্ম করে দেবেন, তোমাকে ছাই করে দেবেন। তো আলহামদুলিল্লাহ এইভাবে কয়েকদিন, মানে এই অনেক সময় রোগীর ক্ষেত্রে 1 মাস 2 মাস, সর্বোচ্চ 60 থেকে 70 দিন বা চিকিৎসাটা 30-40 দিন করলে আপনি দেখবেন যে জিন তার থেকে শরীর থেকে রিমুভ হয়ে যাচ্ছে এবং জিন থেকে সে পরিত্রাণ লাভ করতে পারছে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমি আপনার সামনে আরেকটি স্পষ্ট করে দিচ্ছি, সেটা হলো যে জাদুর চিকিৎসাটা আমি কীভাবে করব, আমি বুঝবো কীভাবে জাদু অনেকভাবে করা যায়। তালা দিয়ে জাদু করা যায়, চাবি দিয়ে জাদু করা যায়। অনেকেই জিজ্ঞাসা করে আপনার রোগীর নাম কি, যেমন নাসিমা, মা শব্দের বাংলা অর্থ হলো পানি, তখন তাকে পানি জাতীয় জাদু করা হয়, জিনকে বাড়ির সামনে রাখা হয়। যদি আপনার কোরআন হাদিস ভালো জানা থাকে বা আপনাকে যদি কোনোভাবে সম্ভব না হয়, ওই জাদুকর পানি রাস্তার মধ্যে ঢেলে দেয়, পানি আপনার শরীরের মধ্যে যায় আর আপনি জাদুগ্রস্ত হয়ে পড়েন। জাদুগ্রস্ত এটা মারাত্মক বিষয়। এরপরে আপনার অনেক সময় মিন্সের রক্ত, এগুলো জাদুকররা চায় যে মিন্সের রক্ত নিয়ে আসো, তখন ওই মিন্সের রক্ত দিয়ে, হায়েজের রক্ত দিয়ে আপনার জাদু করে। অনেক সময় কবরস্থানের পুরাতন কবর থেকে কবরের কাফনের কাপড় দিয়ে মানুষকে জাদু করে। তারপরে আপনার হাতের নখ চুল দিয়ে জাদু করে। তারপরে আপনার শরীরের কাপড় দেখবেন অনেক সময় কাটে, যে আমার শরীরের কাপড় কেটে নিচ্ছে, দেখবেন প্রায় সময় যে কেচি দিয়ে কাপড় কাটা বাচ্ছে, অথবা পাওয়া যাচ্ছে না, তখন আপনি দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে এগুলোর মাধ্যমে আপনার জাদু হয়। তো এই জাদুর আবার চিকিৎসা আছে। এখন আমাদের দেশে অনেকেই মনে করে যে খালি
কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়লেই আমার সব ভালো হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা জাদুর জন্য আলাদা আলাদা এরকম প্রায় 100টি আয়াত রয়েছে জাদু নষ্ট করার জন্য। যেমন আপনার যদি জিন দ্বারা জাদু করে, যেমন একজনকে জিন দ্বারা জাদু করা হয়েছে, শুধু জিন দ্বারাই জাদু করছে, অন্য কোনো কিছু নাই, যেমন আপনার সাপের লেজ দিয়ে নাই অথবা তাবিজ দিয়ে নাই, তখন আপনার এই একটি আয়াত খুব কার্যকর, 100 বার পড়বেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, এই আয়াতটা অত্যন্ত কার্যকর। এরপর সূরা আরাফের 121 নম্বর আয়াতটা অত্যন্ত কার্যকর। যেমন আপনার রয়েছে সূরা ইউনূসের 89 নম্বর, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হক বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই আয়াতটা অত্যন্ত কার্যকর, ইফেক্টিভ প্রভাব পড়তে পারে জাদুর উপরে। এখন জাদুর চিকিৎসাটা আপনি এইভাবে করবেন। আর একটা বলে দেই, যখন জিন কারো রক্তের সাথে মিশে যায়, মানে কোনোভাবেই বের হচ্ছে না, তখন আপনার জৈতুনের তেলের উপরে স্পেশাল একটা রোকে আছে, এই আয়াতুল হারকুলা 40-50 বার করে আপনার পরে পরে ফুঁক দিলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় যদি আপনার শরীরে লাগান, সাথে সাথে আপনার জিনটা রিমুভ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকর আদায় করে বলছে, এটুকু আমি বহু দেখেছি এবং এটা বহুবার দেখেছি যে কোরআনুল কারীমের মাধ্যমে পুরা নির্মূল করা যায়, রোট ওভার করা যায় আপনার জিনের প্রবলেমগুলো, একদম নির্মূল রোট ওভার করে মানুষ এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সাহায্য চাইলে মানুষ তাকে সাহায্য করে। এরপরে আরেকটা বিষয় আছে যে জাদু যদি কোনোভাবে রিমুভ না হয় তখন আপনি কি করবেন, তখন আপনার কাপিং করতে হবে। কাপিং হলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কাপ বসিয়ে, এটাকে হিজামা বলা হয়। হিজামা আরবি শব্দ, এর ইংরেজি মানে হলো কাপিং, আপনার বাংলায় হলো সিঙ্গার লাগানো, বাংলায় হলো সিঙ্গার লাগানো, বাঙ্গাইগুলো হলো সিঙ্গার লাগানো। অর্থাৎ সিঙ্গার লাগায় কীভাবে, আপনার আবার কিন্তু ওই বৈদ বস্করদের কাছ থেকে সিঙ্গার লাগালে আপনার এটা নাজায়েজ হবে। আপনার কাজ হলো যে আপনার বৈদ ভাস্কর বিভিন্ন কিছু থেকে বাঁচার জন্য আপনি কাপিং করতে পারবেন। এবং কাপিং আছে আপনার এক একটা রকম, জাদুর জন্য এক একটা কাপিং আছে। স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য এক ধরনের হিজামা, ভালোবাসার জন্য এক ধরনের হিজামা, তারপরে আপনার জিন জাদু হলে এক ধরনের হিজামা, শ্রাবের জাদু হলে এক ধরনের হিজামা, এই ধরনের হিজামা আছে। বর্তমান আধুনিক ডাক্তারগুলো এইরকম অনেক চিকিৎসা আপনার মধ্যে দেওয়া আছে। তো সুতরাং এই বিষয়গুলো হলো মানে অত্যন্ত ক্রিটিক্যাল ব্যাপার এবং এই বিষয়গুলো হলো অনেক মারাত্মক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। এরপরে বিষয়টা হলো যে আপনি চিকিৎসা এটা নেওয়ার পরে দেখবেন যে রিমুভ হয়েছে। এরপরে হলো জাদু চিকিৎসার জন্য আমি আরও 2টা জিনিস বলে দিই। একটা হলো নিয়মিত আজওয়া খেজুর খাওয়া। বুখারীর কিতাব তিব অধ্যায়ে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিয়মিত 7টা আজওয়া খেজুর খাবে, তার মধ্যে জাদুটোনা থাকবে না, জাদুটোনা একেবারে নষ্ট হয়ে যাবে, আল্লাহ জাদুটোনাকে হারাম করে দেবেন। ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইথু আতা ওয়ালা ইফলিহু সাহির, জাদুকর কখনো আপনার উপর সফল কাম হবে না, কেননা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, নিঃসন্দেহে প্রত্যেক ঈমানদারের ওয়ালি হলেন আল্লাহ, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ তাআলা অবশ্যই তাকে নিয়ে যাবেন। সূরা বাকারার 255-56 নাম্বার আয়াত। এগুলো বুঝেই যাচ্ছে যে আমাদের জন্য বিষয়গুলো কিন্তু মারাত্মক চমৎকার এবং মারাত্মক সুন্দর, এবং এগুলো কিন্তু দারুণ একটা বিষয় যে আপনি এই ধরনের চিকিৎসা থেকে যদি আপনি নিতে পারেন, শাফা আল্লাহ অবশ্যই আপনাকে এর মাধ্যমে শাফা দান করবেন। এরপরে হলো আপনার স্বর্ণমুখী পাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও হাদিসের সনদ কিছুটা গরীব, কিন্তু তারপরও ওয়াহিদুজ্জামান বিন আব্দুস সালাম বালি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থের মধ্যে স্বর্ণমুখী পাতার কথা উল্লেখ করেছেন এবং শায়াকাবু তার এবং হাউ টু প্রোটেক্ট ব্ল্যাক ম্যাজিক, কীভাবে আপনি কালো জাদু থেকে বেঁচে থাকবেন, সেখানে কিন্তু আপনার স্বর্ণমুখী পাতার বিবরণটা দেওয়া আছে। এটা নিয়মিত চায়ের মতো করে জাল দিয়ে খেলে আপনার জাদু নষ্ট হবে, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি রুকিয়া করা, তারপরে আপনি বিষয়গুলো হলো, এগুলো হলো জাদু সম্পর্কে আমি সামান্য থিম দিলাম। আপনি দেখবেন যে বছরের পর বছর ধরে ঘুরতেছে, এবং আমি এমনও জিন দেখেছি, আমি ওই পীরের নাম বলবো না, বাংলাদেশের প্রখ্যাত এক ভণ্ড পীর, যখনই তার উপরে আমি রুকিয়া প্রয়োগ দিয়েছি,
রোকেয়া প্রয়োগ দেওয়ার পরে, আয়াত প্রয়োগ দেওয়ার পরে সেই জিন কথা বলতে শুরু করছে এবং সেই জিন বলছে এই মহিলাটা নিয়মিত পীরের কামরায় যেত এবং পীর তাকে বশ করার জন্য, তাকে নজর করার জন্য, মানে তার নজর ভেলকি করার জন্য, তাকে তার কাছে তাবে করার জন্য জিন তার মধ্যে দিয়ে দিয়েছে এবং এইভাবে সে তাকে বশ করে সে তার কুকর্য মানে স্বার্থসিদ্ধি করছে। মহিলা যখন নিজের হোশে ফিরে আসছে সে তখন ওই পীরকে বলছে যে আমি ওকে পেলে ওকে জুতো পিটা করতাম অথবা ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম। মহিলার হুশ ফিরার পরে কথা বলেছে, অথচ সে নিজের হুশের মধ্যেই ছিল না। এই জন্য যে সমস্ত দরগার মধ্যে শিরিক আছে, কুফর আছে, মাজার আছে, খানকা আছে, খবরদার ওই সমস্ত জায়গায় পরীক্ষা করার জন্য কখনো যাবেন না। কেননা ওরা জিন দিয়ে ওই খাবারের মধ্যে ওই সমস্ত জিনিসকে পূজা দেওয়া থাকে, ভোগের জিনিস দেওয়া থাকে, ওই জিনদের বিভিন্ন রকম জাদু জিনিস মিশ্রিত থাকে। এই জন্য দেখবেন যে অনেকে বাবে রহমতের দরজা দিয়ে বাবে গজবে পরিণত হয়ে গেছেন, কারণ ওটা লেখেছে বাবে রহমত কিন্তু ওখানে জিনদের খেলা চলে। এই যে বিভিন্ন রকমের লাফালাফি করে পীরের মুরিদরা জিকিরের নামে, এগুলো সব হলো জিনদের দ্বারা কেরামতি মানুষকে বিভ্রান্ত করার জন্য এইগুলো আপনার করে যাচ্ছে। এরপরে হলো যে আপনার জাদুকর এবং জিনকে শায়েস্তা করার জন্য কোনো চিকিৎসা আছে কিনা, এটা কিন্তু মারাত্মক বিষয়। আজকে যারা লাইভটা শুনছেন আমি দয়া করে বলবো, শত্রুতার বশত হয়ে কেউ কারো উপর এই তদবিরটি বা এই আমলটি করবেন না। আমি আবার বলছি, শত্রুতার বশবর্তী হয়ে, সন্দেহের বশবর্তী হয়ে চূড়ান্ত পর্যায়ে না গেলে আপনি কখনোই এই আমলটি প্রয়োগ করবেন না। কেননা আমি যেই আমলটি, যেই নিয়মটির কথা এখন বলবো, এটা কিন্তু পিওর না, এটা পিওর অ্যান্ড কিউর, এটা বিশুদ্ধ এবং পরীক্ষিত, এটা হবেই, এটা মিস নেই। যতবার এই আমলটি করা হয়েছে ততবার শেষ হয়ে গেছে। আমলটি হলো তাহাজ্জুদ সালাতে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে জিন এবং জাদুকরকে শায়েস্তা করা যায়। কারণ আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর সালাত হলো আল্লাহ তাআলার কাছে, কারণ আফদালুস সালাতি বা'দাল ফরিদাতুস সালাত, সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। বাবে ফাদলে মান কামা রমাজান বুখারীতে উল্লেখ রয়েছে। এই আমলটি আপনি কীভাবে করবেন? আপনি একটি ছুরি নেবেন এবং অবশ্যই আপনি সেটা তাহাজ্জুদের সময় বেছে নেবেন। আপনি সামনে 2 বালতি পানি রাখবেন। আবার বলছি, আপনি একটি ছুরি নেবেন এবং সামনে 2 বালতি পানি রাখবেন। যদি জিন কোনোভাবেই শরীর থেকে রিমুভ না হয়, আল্লাহর কাছে আপনি একটি আয়াত 1100 বার আপনি পড়বেন। আপনি সেই পানিগুলো সামনে রাখবেন এবং আপনি ছুরিটা আপনার সাথে রাখবেন। ছুরির উপরে 3 বার কুল, 3 বার ফালাক, 3 বার নাস, প্রথমে 3 বার সূরা ফাতিহা, আপনি তার আগে দরুদ ইব্রাহিম আপনি পড়ে নিলে উত্তম হয়। আর দরুদ ইব্রাহিম, ফাতিহা 3 বার, কুল 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার নেওয়ার পরে আপনি বড় করে একটা হিসার গোলাবৃত্তি দেবেন, লম্বা করে একটা দাগ টানবেন, দায়রা টানবেন। ওই গোলাবৃত্তির মধ্যে আপনি ওই জায়নামাজটা বা যেই নামাজের মুসল্লাটা সেইখানে রাখবেন। যদি আপনার সালাতের মধ্যে দরজায় বাড়ি লাগে, জোরে আওয়াজ হয়, আপনার দরজায় বাড়ি লাগে, জোরে আওয়াজ হয়, আপনার উপরে হুমকি দামকি বিভিন্ন শব্দ যদি আপনি পান, খবরদার সালাতের খুশুকে আপনি নষ্ট করবেন না, পূর্ণ মনোযোগ বৃদ্ধি করবেন। মনে রাখবেন, ওই শয়তান জিন অথবা জাদুর আক্রমণ জিন আপনার এই ভেতরে কিন্তু আসতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে প্রোটেক্ট দেবেন। আপনি দায়রা দিবেন এবং আপনি 2 করে 10 রাকাত প্লাস 1 রাকাত অথবা 8 রাকাত এবং 3 রাকাত বেতের পড়বেন। আপনি তাহাজ্জুদ এবং বেতের পড়বেন। কিভাবে পড়বেন? প্রথম সূরা ফাতিহার পরে সূরা ফালাক পড়বেন। সূরা ফালাকের পরে আপনি 100 বার এই আয়াতটা পড়বেন। সূরা আহজাবের 33 নম্বর সূরার 26 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত সম্ভবত, আপনি 65 বা 66 নম্বর, 33 নম্বর সূরার 65 থেকে 66 নম্বর আয়াত, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, এই আয়াতটা পড়বেন। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তুমি তাকে দাও 2 গুণ আযাব এবং তোমার অভিশাপের মধ্য থেকে বড় অভিশাপ। এবং এই আয়াতটা ইন্টেনশন করবেন, আল্লাহ আমাকে যে জাদু করেছে অথবা আমার সাথে যে জাদুর জিন লিপ্ত আছে, অবশ্যই যারা জিনগ্রস্ত রুগী, এখন জিন যাদের মধ্যে ভর আছে, তারা এই তদবিরটি করার সময় আপনার স্বামীর হেল্প নিতে পারেন, কারণ স্বামী জোরে তেলাওয়াত করতে পারে। এই তেলাওয়াতটা কিন্তু মনে রাখবেন,
আপনার প্রথম শুরু করার সাথে সাথেই 2 রাকাতের মধ্যে জিন শরীরে ভর হয়ে যাবে। এবং আপনি যদি দাঁড়াতে না পারেন বসে কমপ্লিট করবেন, বসে না পারলে শুয়ে কমপ্লিট করবেন। আপনি ওই দায়রার মধ্যে বসে শুয়ে শুয়ে পড়বেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আপনি বেশি না 1 সপ্তাহ, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, এমনও ঘটেছে এই আমলটার কারণে জিন তো শেষ হয়েছেই, যে জাদু করেছে হঠাৎ করে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকে আল্লাহ তাকে সাহায্যের জন্য 70,000 মাগফিরাতের ফেরেশতা আল্লাহ তার জন্য নাজিল করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে যখন আপনি অসুস্থ হয়ে মহান আল্লাহর কাছে আপনি পানাহা চাচ্ছেন, বিচার দিচ্ছেন, তখন আল্লাহ তো আপনাকে সাহায্য করার জন্য তৈরি আছেন। আল্লাহ তাআলা তো বলছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তো তোমার অত্যন্ত নিকটবর্তী আছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ক্ষমতা আসমান এবং জমিন ব্যাপী বিস্তৃত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই মুখ ফিরাও না কেন সেই দিকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার ক্ষমতা রয়েছে। সূরা বাকারার 115 নাম্বার 115 নাম্বার আয়াত। তাহলে আপনি এইভাবে প্রথম রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাতে আপনি সূরা নাস পড়বেন, নাসের পরে আপনি 100 বার পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন। 4 রাকাতের পরে আপনি ওই 2 বালতি পানির মধ্যে আপনি ফু দিবেন, একটা বালতিতে একটা দিবেন, আর একটা বালতিতে একটা দিবেন। এইভাবে আপনি 2 2 2 2 8 এবং 3 রাকাত আপনি বিতির পড়বেন। বিতির পড়ার পরে আপনি কিন্তু বিতিরের মধ্যে প্রতি রাকাতে কিন্তু আপনার অবশ্যই 1100 বার ওই আয়াতটা হওয়া চাই, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই আয়াতটা অন্তত 1100 বার পড়তে হবে। 100 বার করে 11 রাকাতে 10 প্লাস 1 রাকাত পড়তে পারেন, 8 প্লাস 3 রাকাত পড়তে পারেন। কিন্তু প্রতি রাকাতে অবশ্যই আপনি ফালাকের সাথে 100 বার, দ্বিতীয় রাকাতে নাসের সাথে 100 বার, এবং 4 রাকাত পড়ার পরে আপনি পানির মধ্যে ফুঁক দিবেন। এবং 4 4 8 হয়ে গেল। এরপরে 11 রাকাত শেষ করে আপনি ফাইনাল ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথেই আপনি জাদুগ্রস্ত যিনি আছেন বা জিনগ্রস্ত যিনি আছেন তাকে নিয়ম হলো 6 ঘন্টার মধ্যে গোসল করানো, কিন্তু সাথে সাথে যদি গোসল করায় নিতে পারেন তাহলে এটা খুবই উত্তম হয়। এটা আপনি 40 মাস বা 40 মাস অথবা 2 মাস, আপনি সর্বোচ্চ 2 মাস, আলহামদুলিল্লাহ 2 মাস লাগে না, এটা 7 থেকে 8 দিনের মধ্যেই আপনি এর প্রভাব পাবেন। এবং এর মাধ্যমে 2টি উপকার হবে। এক, আপনি তাহাজ্জুদে অভ্যস্ত হবেন। 2 হলো রাতের বেলায় আল্লাহ তাআলাকে স্মরণ করার, জিকির করার অফুরন্ত সময়। আর 3 হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার মাওলা, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ যে আপনার মাওলা, আল্লাহ যে আপনার অভিভাবক, এটা আপনি তখন পলে পলে স্পষ্ট করে বুঝতে পারবেন। এটা হলো জাদুর জন্য সবথেকে আমাদের সর্বশেষ এই অস্ত্র, এবং এই অস্ত্র দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সফল কাম হয়েছি, এবং এই অস্ত্র দিয়ে আমরা সফল কাম হয়েছি। এর মাধ্যমে জাদু বিনষ্ট হয়েছে, এর মাধ্যমে জাদুকরও বিনষ্ট হয়েছে। এটা হলো আপনাদেরকে আমি দিলাম। এটা এমনকি দেখা গেছে একটা বাচ্চা 11 বছর পর্যন্ত কথা বলে না, কিন্তু এই সালাতটা পড়ার পরে সেই বাচ্চার মুখে আল্লাহ জবান ফিরিয়ে দিয়েছেন। সেই বাচ্চার মুখে এই তাদবিরটা প্রয়োগ করার পরে জবান ফিরিয়ে দিয়েছেন। কেন? এটার উদ্দেশ্য কেন? এটার উদ্দেশ্য হলো যে আপনি সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চেয়েছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 রহমত মাগফিরাতের ফেরেশতা রোগীর জন্য। কারণ হাদিসে এসেছে যে জাদু করে তার গলায় ধারালো তরবারি দিয়ে তার দুনিয়া থেকে মান বাদদালাহু দীনা ফাকতুলুহু, যে ব্যক্তি আল্লাহর দিন পরিবর্তন করে তোমরা তাদেরকে কতল করো। অর্থাৎ ইসলামী খলিফা থাকলে, ইসলামী শরিয়া ল থাকলে লয়ের শাস্তি হলো জাদুকরের গলায় ধারালো তরবারি ধরা। এটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বিদ্যমান। এইভাবে আপনি জাদুর চিকিৎসা থেকে চূড়ান্ত চিকিৎসা, এইভাবে আপনি জাদুকরের উপরে অ্যাকশন নিতে পারেন। পরিসমাপ্তিতে আমি শেষের দিকে চলে এসেছি। এখন আমি বলবো যে আমরা কিভাবে তাহলে জাদু টোনা থেকে বেঁচে থাকবো, বেঁচে থাকার উপায় কি। যারা কোরআন হাদিসের চিকিৎসা করতে চান, আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো এইগুলো শুনে যারা করতে চান, এটা সবার জন্য উন্মুক্ত। আপনার আমল যদি ভালো হয়, কমসে কম কোরআন তেলাওয়াতটা মানে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনটাকে তারতিলের সাথে পড়তে হবে। তারতিলে কোরআন মানে তাসবিহ সহকারে, মাখরাজ সহকারে, ঈদগাম, ইকলাব, ইজহার এগুলো সহকারে স্পষ্ট করে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখতে হবে। দ্বিতীয় হলো অবশ্যই জাদুগ্রস্ত রুগী যিনি আছেন তাকে একটা জিনিসে, জিনগ্রস্ত রুগী একটা জিনিস ওয়াদাবদ্ধ হতে হবে, সমস্ত রকমের কবিরা গুনাহ থেকে বের হতে হবে। আপনি গান বন্ধ করতে হবে না, আপনি বাধ্য হবেন।
আপনার সুদ বন্ধ করতে হবে না, সুদ ছাড়তে বাধ্য হবেন। আপনি ব্যভিচার বন্ধ করতে চাবেন না, ব্যভিচার বন্ধ করতে আপনি বাধ্য হবেন। আপনি ঘরে ছবি বন্ধ করবেন না, আপনি করতে বাধ্য হবেন। কেননা কোরআন এবং সুন্নাহর আনুগত্য করা ছাড়া আপনি জাদু এবং জিন থেকে কখনোই বের হতে পারবেন না। কারণ আপনাকে সরাসরি শয়তানের সাথে লড়াই করতে হবে এবং আল্লাহর সান্নিধ্যে যে আল্লাহর একজন নেককার বান্দা হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন তাকওয়াবান বান্দাকে, যে বান্দা তাকওয়া অবলম্বন করে চলে। তাহলে বোঝা যাচ্ছে একটি বিষয় সুস্পষ্ট যে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। আপনি কিভাবে চিকিৎসা নেবেন, আপনি কিভাবে বেঁচে থাকবেন জাদুটনা থেকে। এক হলো ভাত এবং মাছ যেমন উপকারী, আপনাকে ফজরের সালাতের পরে 100 বার এবং সূর্য ডুবার আগে 100 বার, আসরের সালাতের পরে একটি কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা 100 বার আপনি নিয়মিত পড়বেন। এই কালেমার এমন খাসিয়ত আছে যে জিন আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ অনেক জিনকে বলা হয়েছে ঢুকো ভিতরে, আমার ভিতরে ঢুকো, তখন বলছে যে আমি ঢুকতে পারবো না, কারণ ঢুকতে গেলে আমরা জ্বলে যাব। কারণ জিনরা এই কালেমাটা পড়লে আপনি নিরাপদ, মহান আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আসরের পর পড়লে আপনি সারা দিন সারা রাত মহান আল্লাহর জিম্মার মধ্যে থাকবেন। দ্বিতীয় হলো সূরা ইয়াসিনের 8-9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি খুব বেশি বেশি করে পড়া। এই আয়াতটি পড়লে শয়তানের চোখের সামনে আপনার পর্দা পড়ে যাবে। তাফসিরে কুরতুবির কথা আপনাদের মনে আছে, আল জামিউ লিল আহকামিল কোরআনের লেখক যিনি আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ, তার কথা আপনার মনে আছে নিশ্চয়ই। তিনাকে যখন স্পেন থেকে আক্রমণ করে তখন তিনি এই আয়াতটা পড়ছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি পড়ার পরে শত্রুরা তাকে দেখতে পায় নাই। আলহামদুলিল্লাহ, এই আয়াতটি যারা পড়ে নিয়মিত, শয়তান তাদেরকে দেখতেই পাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি এতই বরকতপূর্ণ যে জিন আপনাকে স্পর্শই করতে পারবে না। এই জন্য যাদের ছোট বাচ্চা আছেন, বেশি 20 বার 21 বার, আপনার কোনো সংখ্যা নির্দিষ্ট নয়, 100 বার আপনি আয়াতুল কুরসি এই আয়াতটি এবং ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা এবং খুব বেশি বেশি দরুদ পড়া এবং আপনার সূরা ফাতিহা পড়া। এরপরে আপনার সকাল সন্ধ্যা দোয়া কালাম কুল ফালাক নাস 3 বার করে নিয়মিত পাঠ করা। আপনি যদি এই দোয়াগুলো নিয়মিত আপনি পড়তে পারেন তাহলে আশা করা যায় যে আল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে জাদু থেকে এবং জিনের আক্রমণ থেকে রক্ষা করতে পারেন। আপনি যদি নিয়মিত শুধু অন্য কোনো কিছু করতে পারেন না, শুধু ফালাক এবং নাস পড়েন, কিন্তু ওই জিকিরটা আপনি 100 বার করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো কিছু করতে না পারলে সকালে 100 বার, আসরের পর 100 বার, এইটা আপনার জন্য কাফি, এটা আপনার জন্য যথেষ্ট, এটা আপনাকে প্রোটেক্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান রক্ষা কবচ। এই জন্য তাবিজ খোঁজার দরকার নাই, কবচ খোঁজার দরকার নাই, কোনো লোকের সান্নিধ্যে যাওয়ার দরকার নাই। সিলেটের একটি ঘটনা আমি বলছি। 2012 সালে আমি মাহফিল করতে গেলাম। মাহফিল করতে যাওয়ার পরে এক সিলেটি মানুষ তো খুব কবিরাজে বিশ্বাস, তো জানেন কিনা। তো আমি সেখানে মাহফিল করতে যাওয়ার পরে আমি গেলাম। যাওয়ার পরে আমাকে দিনের বেলায় আমার আরেকটি প্রোগ্রাম ছিল সুনামগঞ্জ, আমি ওই বাড়িতে ছিলাম। তো ওই ভদ্র মহোদয় ওই লোকটা আমাকে এসে বললো, শেখ আমার স্ত্রী তো আমার মা অনেক দিন ধরে অসুস্থ, সমস্যা। আমি ঘরে ঢুকে দেখলাম এক জায়গায় সরা তো বুঝেন, আমাদের ঢাকায় মানুষ যারা বুঝতেছেন সরা বুঝেন, মাটির যে সরা আছে সেটা, এক জায়গায় ঝাড়ু লাগানো আছে, এক জায়গায় আপনার তাবিজ লাগানো আছে, এক জায়গায় গাছ লাগানো আছে, এক জায়গায় জুতা ঝুলানো আছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আমি নাম বলবো না সেই সব হুজুরদের, বহু বড় বড় আলেম তারা সরা দিয়েছে, এটা দিয়ে আমাকে এগুলো সব খালি করেছে, সব পরিষ্কার করেন। কি বলেন হুজুর, এত বড় বড় আলেমরা দিয়েছে। আমি সবগুলাকে বললাম যে এগুলো সরানোর পর আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র 10 মিনিট তার উপর রুকিয়া করলাম। এরপরে যখন এই আয়াতটা আমি নিয়ে আসলাম, এই আয়াতটা যখন আমি তাকে পাঠ করলাম, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সাথে সাথে জিন তার উপর ভর করলো এবং বললাম তুমি কোত্থেকে এসেছো? তখন সে বলল আমি তার ভেতরে প্রায় 17 বছর ধরে অবস্থান করছি। তুমি এইরকম তো
এইরকম তো কেউই চিকিৎসা করতে পারে না, এরকম কেউই জানে না, মেথডই জানে না, পদ্ধতিই জানে না। আমাকে ডাকতে, আমাকে যে এখানে আনবে বা আমি যে তাদের টাকা কথা বলবো এরকম পারেইনি কেউ। তখন আমি বললাম, তুমি কেন মহিলাকে ঢুকছো? কয়, আমি এই মহিলাকে মোহাব্বত করি। বললাম, তুমি কোন ধর্মের অনুসারী? সে বলল, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। তখন তাকে আমি ট্রিটমেন্ট করলাম, আলহামদুলিল্লাহ এখন সে পরিপূর্ণ সুস্থ আছে। এবং তাকে বললাম যে এইভাবে এবং আলহামদুলিল্লাহ এই চিকিৎসার বরকত, যখন আমি এই জিন তার উপর ভর করলো এবং আমি কথা বলতে শুরু করলাম, বিশ্বাস করেন এত কুসংস্কার সিলেটের লোক 15-20 জন আলেম আমার জুতা টানা শুরু করেছে। আমার জুতা নিচ্ছে, একজন আমার ব্যাগ নিচ্ছে, আমার একবেলা খাওয়াবে, এই দেবে সেই দেবে, আবার পাগল হয়ে গেছে। আমি বলছি, দেখেন এটা আমার কোনো কানামতি নেই, এটা জাস্ট কোরআনুল কারিমের একটা ট্রিটমেন্ট, চিকিৎসা। আপনারা এই চিকিৎসা পদ্ধতি জানেন না, আপনারা কুসংস্কার জানেন। সৌদি আরবে বড় বড় রুকিয়া সেন্টার আছে, ইংল্যান্ডে বড় বড় রুকিয়া সেন্টার আছে, আমেরিকাতে বড় বড় রুকিয়া সেন্টার আছে, 7 মহাদেশে বিন হালিম আব্দুর রূপ, শেখ আবু তার এবং আরও বিশিষ্ট রাকি আছে। সৌদি আরবে হাসপাতালের পাশাপাশি রুকিয়া সেন্টার খোলা হয়, আর আমার দেশে তো এগুলো জানি না। তা বিষয়টা হলো যে আসলে কোরআন এবং সুন্নাহর চিকিৎসার জন্য এখানে আরেকটা কুসংস্কার আছে, যে যারা জিনের চিকিৎসা করে তারা ভয় পায় যে আমার সন্তান সন্ততির ক্ষতি হবে বা আমার প্রবলেম সৃষ্টি হবে। অথচ এটা একটা অজ্ঞতা আর মূর্খতা, কিছুই না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেক্ট দেবেন, আর আপনি নিয়মিত সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো করলে জিন আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে না। যাই হোক, একটি লাইভে অনেক লম্বা কথা বলা সম্ভব না। আমি বাংলাদেশের একটি ভালো জায়গা আছে, আসলে আমরা তো জানেন তো এখন লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে মার্চের 17-18 তারিখ থেকে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ। এই জন্য সুযোগ হয় এখন লাইভে আপনাদের সাথে কথা বলার। আবার জানি না সেই মৌকা আবার আল্লাহ, সেই মাঠ মঞ্চ কবে আমাদের জন্য উন্মুক্ত হবে, কবে আবার বলতে পারবো। তবে এই বিষয়গুলো আমরা না করলেও আমাদের অনেক দিনী ভাইরা আছেন যারা এই চিকিৎসাগুলো করে থাকেন, অথবা আমাদের দ্বারস্থ হতে পারেন। যদি সময়ের অভাবে না করতে পারি, আমাদের দিনী ভাইরা আছে, তাদের কাছে আপনারা যাবেন। এই পদ্ধতি ছাড়া এই জাদুর চিকিৎসা কোনোদিন নির্মূল হবে না। কোরআন সুন্নাহর পদ্ধতি ছাড়া আপনি কখনো জাদু থেকে পরিত্রাণ লাভ করতে পারবেন না। জিন কখনো কবিরাজ, খনকার, তারপরে যে বলে যে কালী সাধন, এগুলো দ্বারা কখনো আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন না। এই সমস্ত কুসংস্কার থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুন। আর আরেকটা বিষয় হলো যে আপনারা কখনোই কিন্তু কোনো কবিরাজের কাছে যাবেন না, কারণ আপনারা 2টা বিপদে পড়বেন। কবিরাজ নিজেই জিন আপনার মধ্যে ভরে দেবে, অথবা অনেক মেয়েদেরকে ব্ল্যাকমেল করে বলবে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে তোমার উপকার করে দেব। আপনি তার কাছে জিম্মি হয়ে যাবেন। এটা পরীক্ষিত এবং এটা অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে। এগুলো সব হলো দুর্নীতি। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর চিকিৎসাই হলো স্বচ্ছ, বাকি সব রাস্তা হলো অস্বচ্ছ, শয়তানের মুরিদদের কাণ্ড কারখানা। কোরআন, তারাকতুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা ওয়ালা ইয়াজিগু আলাই বাদিল্লাহ হালিক। ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল, কালাইলুহা কানাহারিহা। ডিম দিনের বেলায় উজ্জ্বল, ডিম রাতের বেলাতেও উজ্জ্বল। সুতরাং এখানে স্পষ্ট আপনাদেরকে আমি পরিপূর্ণ একটা প্যাকেজ আলোচনা আমি করলাম। জিন আপনাকে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রোটেক্ট নেবেন। আমি আপনাকে আজকে যে বিস্তারিত কথাগুলো বললাম, এইভাবে জাদুর চিকিৎসাগুলো যেন আমরা করতে পারি এবং বেশি বেশি যেন রুকিয়া কোরআন সুন্নাহর মাধ্যমে চিকিৎসা নিতে পারি। বিশ্বাস রাখেন, কোরআন সুন্নাহর পদ্ধতিতে আপনি আগালে আপনি 100% সুস্থ হয়ে যাবেন। এবং এর জন্য লাখ লাখ টাকা অনেকে খরচ করেছেন। আসলে এগুলো বড় কোনো সমস্যা না। কোরআন সুন্নাহর চিকিৎসায় আপনাকে অবশ্যই কল্যাণ ফালাহ দান করতে পারেন। আজ এই পর্যন্তই, অনেক কথা বললাম। ইনশাল্লাহ আমি প্রশ্নোত্তর পর্বের জন্য আবার 2-1 দিন পরে, আর যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি আসলে ব্যথানাশক ওষুধ খেয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানতে এসেছি। আমার অলরেডি দাঁতের ব্যথা শুরু হয়ে গেছে। আমার দাঁতের মাড়িতে, মানে ওই কী বলে, এটা আক্কেল দাঁতের পাশে এমনভাবে এটা ঘা হয়েছে যে এটাকে ফেলে দিতে হবে। এখন 4 দিন ওষুধ চলছে। 2-3 দিন কথা বলা নিষেধ ছিল, আমি কথাই বলতে পারিনি এবং প্রচণ্ড অসুস্থ, এবং এখন আমার প্রচুর পেইন বাড়তেছে। দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এই ধরনের ফিতনা থেকে রক্ষা করেন, জাদুকর কবিরাজা থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন সুন্নাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।